বিগ ব্যাশ থেকে আইএল টি-20 টাইগার বোলারদের দাপট এখন বিশ্বজুড়ে। কিন্তু এই আলোয় কোথায় বাংলাদেশের ব্যাটাররা? কেন বিদেশি লিগে দেখা যায় না লিটন হৃদয়দের? বিগ ব্যাশ লিগ থেকে শুরু করে আইএল টি-20 বিশ্বের নামকরা ফ্রাঞ্চাইজি লিগগুলোতে এখন বাংলাদেশি বোলারদের কদর চোখে পড়ার মতো। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের পারফরম্যান্সে ভর করে বিদেশি দলগুলো নিয়মিত সাফল্য পাচ্ছে। অথচ এই স্পটলাইটের আড়ালেই রয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। কোনো লিগেই দেখা যাচ্ছে না লিটন দাস, তাওহিদ হৃদয়ের মতো ব্যাটারদের। তবে প্রশ্ন উঠছে, এটা কি সত্যি দুর্ভাগ্য, নাকি সুযোগ পেয়েও নিজেদের প্রমাণে ব্যর্থ হচ্ছেন তারা? রবিবার আইএল টি-20 লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে গালফ জায়ান্টের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান। এক ওভারেই তুলে নেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট, হন ম্যাচসেরার পুরস্কারপ্রাপ্ত। তার এই পারফরম্যান্সে আবারও প্রমাণ করেছে চাপের মুহূর্তে মুস্তাফিজ এখনও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের নির্ভরযোগ্য অস্ত্র। অন্যদিকে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে জয়ের ম্যাচে হোবার্ট হারিকেনসের হয়ে কার্যকর বোলিং করেছেন রিশাদ হোসেন। 24 বলের স্পেলে দিয়েছেন মাত্র 10 রান, নিয়েছেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। ডট বলের চাপেই প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলেছিলেন তিনি। ফিজ ও রিশাদ, এই দুই বোলার এখন তাদের নিজ নিজ দলের প্রধান হাতিয়ার হয়ে উঠেছেন। এত সব ইতিবাচক আলোচনার মাঝেই হতাশার জায়গা তৈরি করেছে বাংলাদেশের ব্যাটারদের হিসেব নিকেশ। দুইটি বড় লিগে যেখানে 3 জন বাংলাদেশি বোলার খেলছেন, সেখানে বিশ্বের কোনো ফ্রাঞ্চাইজি লিগেই সুযোগ পাচ্ছেন না কোনো টাইগার ব্যাটার। একদিকে বাংলাদেশ ক্রিকেট বোলিং বিভাগে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে ব্যাটিংয়ে যেন পিছিয়ে পড়ছে, আর এটাই হয়ে উঠছে সবচেয়ে চিন্তার বিষয়। কারণ দিন শেষে ক্রিকেট যে দুই পাখায় ভর করে এগিয়ে চলে, ব্যাটিং ও বোলিং। একটি শক্তিশালী হলেও অন্যটি দুর্বল হলে আন্তর্জাতিক কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে টিকে থাকা কঠিন। বিশ্লেষকদের মতে ব্যাটারদের সুযোগ না পাওয়ার পেছনের মূল কারণ হতে পারে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। সবশেষ বাংলাদেশি ব্যাটার হিসেবে আইপিএল খেলেছিলেন লিটন দাস, কিন্তু সেই সুযোগে তিনি কাজে লাগাতে পারেননি। পরের মৌসুমে আর কোনো ফ্রাঞ্চাইজি তাকে দলে নেয়নি। শুধু লিটন নয়, আইপিএলের সর্বশেষ নিলামে কোনো বাংলাদেশি ব্যাটারই দল পাননি। অন্যদিকে মুস্তাফিজুর রহমান গেল আসরে টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়েও বল হাতে নিজের সেরাটা দিয়েছেন। তার ধারাবাহিক পারফরম্যান্সের ফলে এবারের আসরে তিনি পেয়েছেন রেকর্ড মূল্যের চুক্তি। একইভাবে রিশাদ হোসেন প্রথমবার বিগ ব্যাশ খেলেই নিয়মিত পারফরম্যান্স দিয়ে নিজের জায়গা পাকাপোক্ত করে তুলেছেন। এটি ভবিষ্যতে আরও বড় লিগে দল পাওয়ার সবচেয়ে বড় ভিত্তি। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, বাংলাদেশের ব্যাটারদের জন্য সেই সময়টা কবে আসবে? কবে তারা বিদেশি লিগে নিজেদের জায়গা করে নিতে পারবেন? নাকি এই সুযোগ আদৌ আসবে না, এমন শঙ্কাও উকি দিচ্ছে ভক্তদের মনে। বাংলাদেশ ক্রিকেট যদি সত্যিকার অর্থে বিশ্বমঞ্চে প্রতিযোগিতামূলক হতে চায়, তাহলে শুধু বোলিং নয়, ব্যাটিং বিভাগকেও সমানভাবে শক্তিশালী করতে হবে। না হলে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে টাইগারদের উপস্থিতি হয়তো কেবল বোলারদের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে।